হ্যালো এভরিওয়ান, এক্সাম টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবার একটি নতুন নিয়োগ সংক্রান্ত এপিসোডে স্বাগত। যেখানে তোমাদের বলা হচ্ছে রাজ্যের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরে তোমাদের নিয়োগের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবে এবং আবেদনের জন্য এখানে টোটাল ভ্যাকান্সি রাখা হচ্ছে 216টি। ঠিক আছে, সমস্ত বিস্তারিত তথ্যে যাবো। তার আগে তোমাকে জানিয়ে রাখি, তুমি যদি আমাদের চ্যানেলে এই প্রথমবার ভিজিট করো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনের অন নোটিফিকেশন অন করে দেবে, কারণ পরবর্তীকালে যে সমস্ত চাকরি রিলেটেড ভিডিওগুলো আসবে তার কিন্তু নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করার জন্য তোমরা wbhealth.gov.in অর্থাৎ এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, অথবা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখানে ক্লিক করলে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এখানে আসার পর তোমরা দেখতে পাচ্ছ একটি নতুন ট্যাব দেখতে পাচ্ছ, রিক্রুটমেন্ট। এই রিক্রুটমেন্ট ট্যাবে তোমরা ক্লিক করে দেবে এবং সাথে সাথে একটি নতুন ওয়েব পেজ ওপেন হয়ে যাবে। এখান থেকে তোমরা অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবে। অফিসিয়াল নোটিফিকেশানটা আমরা ওপেন করে নিয়েছি, যেখানে তোমাদেরকে বলা হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের এখানে নিয়োগটা করা হবে। নিয়োগ করছে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, ঠিক আছে, নর্থ 24 পরগনা। ঠিক আছে, নর্থ 24 পরগনার জেলার ক্যান্ডিডেট ছাড়াও এখানে কিন্তু অন্যান্য জেলার ক্যান্ডিডেটও আবেদন করতে পারবে। তবে তুমি যদি অন্য কোনো জেলার হয়ে থাকো, তোমার জেলার নামটা কমেন্ট করে দিতে পারো, যখন তোমার জেলায় নিয়োগ সংক্রান্ত কোনো নোটিশ আসবে সেই নিয়ে আমরা ভিডিও দিয়ে দেবো। তার জন্য তোমার কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, তবেই নোটিফিকেশান পাবে। ঠিক আছে, এখানে যে ভ্যাকান্সির কথা বলা হচ্ছে আমরা একটু নজর রাখবো। এখানে যেটি বলা হচ্ছে ডিস্ট্রিক্ট কনসুলেন্ট কোয়ালিটি মনিটরিং, এখানে টোটাল একটি শূন্যপদ রয়েছে। ঠিক আছে, প্রতি মাসে তোমরা এখানে 30,000 টাকা করে বেতন পাবে। তারপরে যেটি বলা হচ্ছে এমও, ঠিক আছে, থ্যালাসেমিয়া কন্ট্রোল প্রোগ্রাম, এখানে একটি মাত্র শূন্যপদ রয়েছে, 40,000 টাকা করে প্রতি মাসে বেতন পাবে। তারপরে যেটি বলা হচ্ছে FTMO, এখানে 18টি শূন্যপদ রয়েছে এবং তোমরা দেখতে পাচ্ছ এই জায়গায় কিন্তু তোমাদের চাকরিটি হলে পোস্টিং হবে। প্রতি মাসে 40,000 টাকা করে তোমরা এখানে বেতন পাবে। তারপর যেটি বলা হচ্ছে GDMO, এখানে 3টি শূন্যপদ রয়েছে, এখানে তোমরা প্রতি মাসে 40,000 টাকা করে বেতন পাবে। তারপর যেটি বলা হচ্ছে স্টাফ নার্স পদে তোমাদেরকে নিয়োগ করা হবে। এখানে কিন্তু প্রচুর শূন্যপদ রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ 182টি টোটাল এখানে শূন্যপদ রয়েছে। প্রতি মাসে তোমরা কিন্তু এখানে 17,200 টাকা করে বেতন পাবে। তারপরে যেটি বলা হচ্ছে ল্যাব টেকনিশিয়ান, একটি শূন্যপদ, কাউন্সিলর, একটি শূন্যপদ, হসপিটাল অ্যাটেন্ডেন্ট, একটি শূন্যপদ, তারপর হচ্ছে সিনিয়র অ্যাটেন্ডেন্ট, এই 2টি শূন্যপদ রয়েছে এবং তোমরা এখান থেকে বেতনটা দেখে নেবে কী কী বলা হচ্ছে। তারপরে যেটি বলা হচ্ছে কাউন্সিলর, একটি শূন্যপদ এবং অ্যাকাউন্টেন্ট, ঠিক আছে, এখানে একটি মাত্র শূন্যপদ রয়েছে, 16,860 টাকা করে প্রতি মাসে তোমরা এখানে বেতন পাবে। তারপর তোমাদেরকে নিচে যেটি বলা হচ্ছে টেবিল নাম্বার 2 ভ্যাকেন্সি আন্ডার WBSAP অ্যান্ড CS, ঠিক আছে, অর্থাৎ WBSAP অ্যান্ড CS এর আন্ডারে এই সমস্ত কিন্তু আরও টোটাল শূন্যপদ দেওয়া হচ্ছে, যেখানে তোমাদের বলা হচ্ছে ল্যাবটেক পদে 7টি শূন্যপদ সর্বোচ্চ এখানে দেওয়া আছে। তারপরে ল্যাবটেক একটি, ডাটা ম্যানেজার একটি, ঠিক আছে, এইভাবে কিন্তু তোমাদের টোটাল ভ্যাকেন্সিটা দেওয়া হয়েছে। এখানে তোমাদেরকে প্রথমে যেটি বলা হচ্ছে ডিস্ট্রিক্ট কনসুলেন্ট, ঠিক আছে, এখানে কিন্তু টোটাল তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে তা হচ্ছে স্ট্যাটিস্টিক ডিগ্রি। তারপর তোমাদেরকে যেটি বলা হচ্ছে এমও, এখানে কিন্তু MBBS ডিগ্রি চাওয়া হয়েছে। এছাড়াও বলা হচ্ছে যে DCH বা এক্সপিরিয়েন্স থাকলে থ্যালাসেমিয়া পেশেন্টের ওপর, তাহলেও তোমরা এখানে আবেদনটি করতে পারবে। তারপর FTMO, এখানেও কিন্তু তোমাদের MBBS ডিগ্রি চাওয়া হচ্ছে। তারপর আমরা যেটি দেখবো যে তোমাদের হচ্ছে যে বেশি যেটি ভ্যাকেন্সি ছিল স্টাফ নার্স, 182টি টোটাল এখানে শূন্যপদ ছিল। এখানে যেটি বলা হচ্ছে তোমাদেরকে GNM ডিগ্রি, অর্থাৎ নার্সিং কোর্সে যে ডিগ্রি হয় সেই ডিগ্রি থাকলে তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারবে। এখানে কিন্তু তোমরা প্রতি মাসে কন্ট্রাকচুয়াল বেসিসে 17,220 টাকা করে তোমরা এখানে বেতন পেয়ে যাবে। আরও যে সমস্ত বলা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের এখানে, যেমন এখানে একটি বলা হচ্ছে স্ট্যানিটরি অ্যাটেন্ডেন্ট, ঠিক আছে, NPHCE, যেখানে কিন্তু তোমাদের বলা হচ্ছে যে মাধ্যমিক পাস যোগ্যতা কিন্তু এখানে নিয়োগটি করা হচ্ছে, শুধুমাত্র 2 বছরের কাজের অভিজ্ঞতা এখানে চাওয়া হচ্ছে। তারপরে ব্লাড ব্যাংক, এখানে কিন্তু তোমাদের বলা হচ্ছে মাস্টার অথবা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি চাওয়া হচ্ছে, সোশিওলজি বা সোশ্যাল ওয়ার্কার, ঠিক আছে, এই সমস্তর উপরে। কাজের অভিজ্ঞতা এখানে কোনো চাওয়া হয়নি, তবে যাদের কাজের অভিজ্ঞতা আছে কিন্তু অথচ ডিগ্রি নেই তারাও কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। তারপর তোমাদেরকে কীভাবে আবেদন করতে হবে তোমাদেরকে দেখে দিচ্ছি। এখানে যেটি বলা হচ্ছে তোমাদেরকে অফলাইনে আবেদন করতে হবে। অফলাইনে আবেদন করার জন্য তোমাদেরকে একটি অ্যাপ্লিকেশন করতে হবে এই ঠিকানায়, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার হেলথ, বনমালীপুর, বারাসাত ডিস্ট্রিক্ট হসপিটাল ক্যাম্পাস, নর্থ 24 পরগনা, পিন 700124, ঠিক আছে। লাস্ট ডেট যেটি দেওয়া হচ্ছে 29/9/2020, এই তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে আবেদনটি করতে হবে যারা আবেদন করতে ইচ্ছুক।
এবং আবেদনের জন্য তোমাদেরকে বলা হচ্ছে যে 100 টাকা আবেদন ফি দিতে হবে, যেটি তোমরা ক্যাশ ডিপোজিটের মাধ্যমেও তোমরা এখানে অ্যাপ্লিকেশন ফিটি দিতে পারো। এখানে এই ফর্মের সঙ্গে তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাটটি দিয়েছে, এই ফরম্যাটটি যথাযথভাবে পূরণ করে যে ঠিকানাটা দেখালাম ওই ঠিকানা কিন্তু তোমাদেরকে পাঠাতে হবে। তোমার যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করতে পারো, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো, যাতে পরবর্তীকালে যে সমস্ত ভিডিওগুলো আসবে নিয়োগ সংক্রান্ত তার নোটিফিকেশন তোমরা পাবে।